আচ্ছা ম্যাডাম, বাড়িতে ভালোভাবে কুকুর রাখার কি কি নিয়ম আছে একটুখানি বলুন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। বাড়িতে কুকুর রাখলে সেটার তো অনেক রকম নিয়ম আছে, কারণ কুকুরকে অবশ্যই যত্ন আত্তি করে রাখতে হবে। তো সেটা বলার আগে আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাই। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার করবেন। আর তাছাড়াও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারে আপনাদের থটস। কুকুর বাড়িতে ঠিকমতো না রাখলে বাড়িতে কিন্তু অনেক রকম নেগেটিভ শক্তির কিন্তু উদ্ভব হতে পারে, কারণ আমাদের জীবনে কুকুর রাখা মানে সে আমাদের রক্ষা কবচ। আমাদেরকে নানা রকম নেগেটিভ এনার্জি, কুনজর বা বদ নজর যেগুলো হয় সেগুলোর থেকে কিন্তু আমাদের রক্ষা করে। এছাড়াও আমাদের বাড়িতে সারা জীবন যদি কোনো ঝগড়া লেগে থাকে, সেটা যে নেগেটিভ এফেক্টস আছে সেগুলোকেও কিন্তু কুকুর নিজের থেকে শোষণ করে নেয়। তাই জন্য আগে আমি বলবো, যদি কুকুর কোনো রকম আপনার বাড়িতে কোনো রকম সিগনাল দিচ্ছে কোনো নেগেটিভিটির, অবশ্যই সেগুলোকে ভালোভাবে নিন, মানে গ্রিন সিগন্যাল হিসাবে নিন, যে আপনাকে সেটাকে দেখতে হবে যে কী প্রবলেম হতে পারে। কুকুর যদি সবসময় গর্জন করে বা ঘেউ ঘেউ করতে থাকে, সেটাকেও আপনি ভালোভাবে নিন কোনো বিশেষজ্ঞের সাথে অবশ্যই পরামর্শ করে দেখুন যে কী প্রবলেম হয়েছে, বাড়িতে কোনো প্রবলেম আছে কি না, বাস্তু দোষ থাকতে পারে সেক্ষেত্রে। এছাড়াও যদি কুকুর সবসময় অসুস্থ হয়, তারও যত্ন আত্তি তাড়াতাড়ি করুন, কারণ কুকুর তো আমাদের মানে বাড়ির পুরো নেগেটিভ এনার্জিটা অ্যাবজর্ব করে। তাই জন্য কুকুররা খুব বেশি সময় এজন্য অসুস্থ হয়ে পড়ে, আমাদের সেই অসুস্থতাটা হতে দেয় না। এছাড়াও কুকুর যেখানে খায় সেই জায়গায় কিন্তু আপনারা কখনোই পা দিয়ে চলাফেরা করে সারা ঘরে এগুলো করবেন না, কারণ কুকুর হচ্ছে মহাকালের অংশ, তার থেকে কিন্তু শ্রাপ অবশ্যই আপনার লেগে যেতে পারে। এছাড়াও বাড়ির বাস্তুর জন্য সেটা ভালো নয়, তাই যে জায়গায় সে খায় সেই জায়গাটা অবশ্যই ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার করে রাখুন। এছাড়াও কুকুরের গায়ে কখনোই পা দেবেন না, কারণ কুকুর হচ্ছে মহাকাল, তার গায়ে পা দিলে অবশ্যই স্বয়ং মহাদেবের গায়েই পা দেওয়া। তাই জন্য বলবো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, এবং ভালোভাবে যদি আপনি কুকুর জীবনে রাখতে পারেন, সেটা কিন্তু আপনার জীবনের অনেক বড় রক্ষা কবচ হয়ে থাকবে। আচ্ছা ম্যাডাম।